হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর। আমি মধুমিতা আরও একবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হলো ধানিয়া চিকেন। এটা পুরোপুরি ধনেপাতা দিয়েই আমি রান্নাটা করব, আর খেতে ভীষণ দুর্দান্ত হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখা যাক। ধানিয়া চিকেনটা বানানোর জন্য এখানে আমি 800 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে যা যা মশলা লাগবে আমি সেগুলো রেডি করে দিচ্ছি। এখানে মাংসটার মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে বেটে সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা, সেটাকেও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু কমিয়ে নিচ্ছি, হলুদটা বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে এবারে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে। মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে, 5 মিনিট মতন রেখে দিলাম। তারপরে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে এখানে বেশ একটুখানি রোস্ট করে নেব গোটা ধনে 1 চামচের। এই ধনেটা আমি একটুখানি রোস্ট করে নেব। গোটা ধনেটাকে ভালো করে এই শুকনো কলায় একটুখানি ভেজে নিয়ে তারপর এটাকে একটু পাউডার করে নিতে হবে। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াটার মধ্যে আমি এবারে ভেজে নেব আলু। মাংসটা রান্না করব আমি এখানে নতুন আলু দিয়ে। এই যে এখানে আমি 7 থেকে 8টা মতো নতুন আলু গোটা গোটা অবস্থায় নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার তেলে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু নুন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা আমি এখানে 5 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটাকে। এবার সেটাকে দিয়ে দিচ্ছি।
মাংসটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। তার আগে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি মাংসটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। মাঝখানে মাঝখানে কিন্তু একটু নেড়ে দিতে হবে, কিন্তু 10 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে এবার খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গোটা ধনেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি আরও 7-8 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবারে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার মাংসটাকে আমি 7-8 মিনিট মতন ভালো করে এবার কষিয়ে রান্না করে নেব। মাংসটাতে এবার আমি 6-7 মিনিট পরে একটু জল দিয়ে দেবো, কারণ মাংসটা আর একটু সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে। জল না দিলে কিন্তু সেমন একটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমি এখানে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিচ্ছি, আর অল্প করে আরেকটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা এবার আমি ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার মাঝখানে আমি এখানে 5-6খানা মতন কাঁচা লঙ্কা বেটে কিন্তু সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি। এটা আমার দেখানো হয়নি, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরো মাংসটা রান্না করছি। এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, তাহলে কিন্তু এই যে একটা সবুজ কালার মাংসের মধ্যে হবে, সেটা কিন্তু হবে না। ঢাকনাটাকে এবার আমি খুলে নিচ্ছি। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটা সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার অলরেডি কমপ্লিট। এবার এটাকে 3 মিনিট মতন একটু ঢাকা দেওয়ার পর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে আপনারা চিকেন রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।